নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আঙুরের জেলি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। আঙুরের জেলি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম আঙুর নিয়েছি। প্রথমে আমি আঙুরগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এবারে আমি একটা বোলের মধ্যে জল নিয়েছি, এর মধ্যে আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। আঙুরের গায়ে কিন্তু ভালোই ধুলোবালি লেগে থাকে, তাই আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আঙুরগুলো আমার একবার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি জলটা পাল্টে নেব। এই জলের মধ্যে আবারও ধুয়ে রাখা আঙুরগুলো আমি দিয়ে দিচ্ছি। মোট আমি দুবার জল পাল্টে আঙুরগুলোকে ধুয়ে নিলাম। এবারে আমি ধুয়ে রাখা আঙুরগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আঙুরগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। আঙুরগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি আঙুরের পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। কোনো জল অ্যাড না করে আঙুরগুলোকে পেস্ট করে নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আস্তে আস্তে আঙুরের যে জুসটা সেটা বেরিয়ে আসবে, আর আঙুরের যে খোসাটা সেটাও ছাঁকনির ওপরে থেকে যাবে। আপনারা চাইলে এটা না ছেঁকেও করতে পারেন, তবে ছেঁকে করলে আঙুরের যে জেলিটা বানানো হবে সেটা একদম স্মুথ হবে। তাই আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, ছাঁকনির ওপরে আঙুরের খোসাগুলো কিন্তু রয়ে গেছে। এবারে আমি এগুলোকে ফেলে দেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা এখন অফ করা আছে। এবারে আঙুরের জুসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জুসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অনেক সময় আঙুর বেশি পরিমাণে টক থাকে, সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর অ্যাড করে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এবারে গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। গ্যাসটাকে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে দিয়ে আমি জেলিটাকে বানিয়ে নেব। এবারে অনবরত নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে। দেখুন, 5 মিনিট আমি ফুটিয়েছি। এটা বেশ সুন্দর ফুটে উঠেছে, তবে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর কিন্তু জলভাব অতটা নেই। তবে এখনও আরও 5 থেকে 10 মিনিট ফোটাতে হবে। তবে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব ফুড কালার। আমি সবুজ কালারের একটা ফুড কালার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার অ্যাড করলাম। সামান্য অ্যাড করলেই হবে। সামান্য অ্যাড করলেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে। তবে আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে আপনারা সেটা নাও ব্যবহার করতে পারেন। ফুড কালার ব্যবহার করলে যে খাবারের কোনো টেস্টের পরিবর্তন হবে তা না, খাবারের টেস্ট একই রকম থাকবে, জাস্ট কালারের একটা পরিবর্তন হবে। তাই আপনারা চাইলে ফুড কালার নাও অ্যাড করতে পারেন। দেখুন, আমার জেলিটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে একটুখানি তুলে নিলাম। এবারে প্লেটটাকে আমি একটু এদিক ওদিক করে ঘোরাচ্ছি। দেখুন, জেলিটা হালকা নিচে নেমে আসছে ঠিকই, তবে এর নিচ দিয়ে কিন্তু কোনো জল ভাব আসছে না, অর্থাৎ জেলিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আর সরে আসছে না। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে একটা আমি কাঁচের জারের মধ্যে রেখে দেব। ঠান্ডা করে কাঁচের জারে রেখে দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেলা যায় আঙুরের জেলি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।